প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৬ আগস্ট কটিয়াদী আগমন উপলক্ষে হিলচিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ। মাসুদুল ইসলাম সবুজের প্রতিবেদন। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী ১৬ আগস্ট কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় হিলচিয়ার জন্টু সাহার ধানের বয়লার মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আনোয়ারুজ্জামান তারেকের সভাপতিত্বে এবং রনি ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর নিকলী আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাইয়ুম খান হেলাল, নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মুমিন মিঠু, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাজী কাজল ভূঁইয়া, নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি কাজী মোহাম্মদ এমদাদুল ইসলাম কোহিনুর, হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নূরে আলম দীপু। এছাড়াও সমাবেশে বাজিতপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এহসানুল হুদা আগামী ১৬ আগস্টের কর্মসূচি সফল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিএনপির আদর্শ ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে উপস্থিত হিলচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বক্তারা ১৬ আগস্টের কর্মসূচি সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। আমাদেরকে চোখ রাঙায় না, বাঘের গর্জন সহ্য করি, হনুমানের বেঞ্চি সহ্য করব না। আমরা বিএনপি যদি সামনে এগিয়ে যেতে চাই, একটি আহ্বানই আপনাদের করব, ঐক্য ঐক্য ঐক্য। বিভাজনের মাধ্যমে কোনো কিছু আদায় করা যাবে না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদের প্রত্যেকটি অপকর্মের জবাব দিতে হবে। আজকে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। ক্ষমতায় আছে আমার আপনার আমাদের প্রাণের সংগঠন বিএনপি। ইনশাআল্লাহ আগামীতে, একটু আগে মিঠু ভাই যেমন বলে গেলেন, সাংগঠনিক কর্মকাণ্ড কিন্তু শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমরা আশা করতে পারি আমাদের বাজিতপুর নেতৃত্ব সাংগঠনিক কর্মকাণ্ড বা কিশোরগঞ্জ জেলায় সাংগঠনিক কর্মকাণ্ড শুরু হবে, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কর্মকাণ্ড শুরু হবে এবং সেইখানেই আমরা ত্যাগী এবং নিঃস্বার্থ নেতৃত্বের মাধ্যমে বাজিতপুর নেতৃত্বকে আমরা সুসংগঠিত করব ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে মিছিলের শেষে থাকা লোকটিও একটা রাজনৈতিক পরিচয় দেওয়ার তিনি চেষ্টা করবেন। ভাইয়েরা আমার, কিন্তু সেই লোক নয় যারা আমাদের দল ছেড়ে চলে গেছে, সেই লোক নয় যারা আমাদের দলের ধানের শীষকে যারা ভুলে গেছে। অবগত হয়েছি আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব কটিয়াদীতে আসবেন মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে। আমরা সৌভাগ্যবান এত দ্রুত সময়ের মধ্যে আমরা ওনাকে দেখতে পাবো। আমি মনে করি প্রত্যেকটা নেতাকর্মী আমরা খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংগঠনের মাধ্যমে যোগাযোগ করে, আমাদের সাথে যোগাযোগ করে, আপনাদের এলাকার নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে একই সাথে যেন আমরা আমাদের বহরটা নিয়ে পিসফুল হয়ে আমরা যেন কটিয়াদীতে অবস্থান করতে পারি। এটাই তো প্রতীয়মান। আপনারা যদি প্রকৃত বিএনপির লোক হইতেন, প্রকৃত বিএনপিকে লালন পালন করতেন অন্তরে, তাহলে কোনো কারণেই কোন ব্যক্তির পক্ষে আপনারা নির্বাচন করার সুযোগ ছিল না, সম্ভাবনা ছিল না। আপনাদের বিবেক থাকতো, তাহলে কোনো অবস্থাতেই। আমি একটা কথাই শুধু বলতে চাই, দলটাকে বাঁচাতে হবে। দল কারো ব্যক্তিগত সম্পত্তি নয়,
দল কারো পৈতৃক সম্পত্তি নয়। বাংলাদেশ ইউনিয়ন হিলচে ইউনিয়নে বাজিতপুর উপজেলা বিএনপির একজন সাধারণ সম্পাদক হয়েছিলেন। এটা আপনারা জানেন, বিতর্কিত ভাবে আমরা কেউ চাইছিলাম না, মঞ্জু ভাই গোপনে ওনাকে বানাইছিলেন। ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলেন। জুলাই মাস, যেই মাসের কথা মনে না করলেই নয়, 24 জুলাইয়ে যেই মানুষটিকে অন্ধকার কারাগারে চরম নির্যাতনে থাকতে হয়েছে, যে একজন দেশপ্রেমিক নেতা, আমাদের নিকলি বাজিতপুরবাসীর গর্ব জনাব সৈয়দ হাসান হুদা সাহেব সহ নিকলি এবং বাজিতপুর থেকে আগত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে এই কর্মী সভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত করার জন্য আজকে আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে। প্রিয় বন্ধুরা আমার, এখানে আমার অনেক সিনিয়র ভাই এবং নেতা আছেন, এদের বক্তব্য শুনতে হবে। আমাদের এই বাজিতপুর নিকলির বিএনপিকে পুনর্গঠন করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তার জন্য সৈয়দ হাসান হুদা সাহেবকে এই হিলচিয়ার মাটি থেকে, হিলচিয়ার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 17 বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার $213 বিলিয়ন, $234 বিলিয়ন পাচার করে দেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছে।